শেখার ক্ষেত্রে আমাকে যেটা হেল্প করেছে, যেটা অনুপ্রাণিত করছে, যেটা বুঝতে সাহায্য করেছে, সেটা হচ্ছে ম্যাপিং। আমি যদি ম্যাপিংটা ঠিক করি, স্বরগুলোকে আমি যদি চিনতে পারি, দেখতে পারি, বুঝতে পারি, তো তখন সেটা রেয়াজ করলে বা অনুশীলন করলে আরও ভালো আমরা বেটার আউটপুট দিতে পারবো। প্রথম প্রথম আপনাকে স্বরে অভ্যাস করতে হবে সব, তারপরে আকারে অটোমেটিক চলে আসবে। আকার করলে যে গলায় মানে ভোকাল ট্রেনিং, ভয়েস ট্রেনিং, অ্যাকচুয়ালি ভয়েস ট্রেনিং তো আমাদের মানে ভয়েস ট্রেনিংয়ের থেকে বেশি দরকার মেন্টাল ট্রেনিং। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আজকে একটা সহজ পাল্টা, যেটা একদম প্রাথমিক পর্যায়ে আপনারা শিখেছেন, যে সারেগা রেগামা, এই পাল্টাটাকে আমরা একটু অন্যরকমভাবে কীভাবে রেয়াজ করতে পারি আসুন দেখে নিই। প্রথমেই কিন্তু আমরা ডিজাইনটা বুঝে নিই যে কী রেয়াজ করব, কোন প্যাটার্নটা রেয়াজ করব। আমি তো বলেই দিলাম যে সারেগা রেগামা। তো এইবার সারেগা রেগামা তো অনেক প্যাটার্ন থাকতে পারে। একটা হচ্ছে সারেগা রেগামা গামা পা, এটা তো বেসিক প্যাটার্ন, যেটা আপনারা সবাই প্র্যাকটিস করেছেন যারা এই ভিডিওটি দেখছেন কোনো না কোনো সময়। আর যারা এখনও করেননি অবশ্যই প্যাটার্নটা প্র্যাকটিস করে নেবেন, যে কি সারেগা রেগাম। এটা আমি বলবো না, এটা আপনারা যারা করেন তারা সবাই এটা কমেন্ট করে জানাবেন যে আপনারা এটা করেন কি না, আর করলে কি সেটাও যদি লিখে দেন খুব ভালো হয়। তো এইবার এটা একটু নতুনভাবে আমরা কিন্তু অ্যাপ্রোচ করবো এটা। তাহলে ডিজাইনটা বলে দিই কী হবে। সারেগা, এবার না আমরা মন্ত্রসপ্তকের দিকে যাব, অর্থাৎ সারেগা। তাহলে সায়ের যদি আমি মন্দ্রসপ্তকের দিকে যাই, অর্থাৎ সায়ের বা দিকে, তাহলে কী হবে, নি থেকে শুরু হবে মন্দ্রসপ্তকের। তাহলে সারেগা নে সারে, বুঝতে পারছেন তো কী বলতে চাইছি? সারেগা নে সারে ধা নি সা। তাহলে সারেগা নি সারে ধা নি সা। হ্যাঁ, তাহলে সারেগা নি সারে ধা নি সা। তো এরপরে আমরা একটা জিনিস অ্যাড করব, যেটা আমাদের তালে এটা প্র্যাকটিস করতে হেল্প করবে। এতক্ষণ কি করলাম, সারেগা নি সারে ধা নি সা। এইবার কি করব, নিধা পা, মন্দ শব্দকের নিধা পা। তাহলে সারেগা নি সারে ধা নি সা নিধা পা। এবার এটা দাদরায় আমি করি, ধা ধি না না তি না, ধা ধি না না তি না, সারেগা নি সারে ধা নি সা নিধা পা। খুব সহজ কিন্তু। 1 2 3 1 2 3, সারেগা নি সারে ধা নি সা নিধা পা। নেক্সট প্যাটার্ন কি দেখে নিই। তাহলে সারেগা ছিল, এবার আমরা আরোহণ করছি। তাহলে রে থেকে শুরু হবে। রে থেকে শুরু হলে কী হবে, মজার বিষয়টা হচ্ছে আবার পিছনের দিকে আমাকে আসতে হচ্ছে। তাহলে রে গা মা সা রে গা নি সা রে, তাহলে কী হবে, সা নি ধা। আগেরটা নিধা পা ছিল, তাহলে সা নিধা হলো। তাহলে রে গা মা সা রে গা নি সা রে সা নি ধা। আবার করি, রে গা মা সা রে গা নি সা রে সা নি ধা। তাহলে রে গা মা সা রে গা নি সা রে সা নি ধা। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা আমাদের দাদরার সাথে আমরা এই এক একটা লাইন প্র্যাকটিস করব। তাহলে ফার্স্ট লাইন কী হলো, সা রে গা নি সা রে ধা নি সা নি ধা পা। এবার এরই নেক্সট লাইন, রে গা মা সা রে গা নি সা রে সা নি ধা। তারপরে পরের লাইন, গা মা পা রে গা মা সা রে গা রে সা নি। তাহলে গা মা পা রে গা মা সা রে গা রে সা নি। খুবই সহজ, কিন্তু একটু কমপ্লেক্স, একটু নতুনত্বের ছোঁয়া। মা পা ধা গা মা পা রে গা মা গা রে সা, মা পা ধা গা মা পা রে গা মা গা রে সা। ডিজাইনটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন। তারপরে পা ধা নি মা পা ধা গা মা পা মা গা রে, পা ধা নি মা পা ধা গা মা পা মা গা রে, ধা নি সা পা ধা নি মা পা ধা পা মা গা।
ঠিক আছে? তো ধা নি সা পা ধা নি মা পা ধা পা মা গা, তারপরে এই অবধি আপনারা মাস্ট করবেন। এবং তারপরে একটু যারা অনেক দিন ধরে প্র্যাকটিস করছেন উপরের ঋষভ অর্থাৎ রেতে, আপনাদের যাদের গলা যায় তারা এটা প্র্যাকটিস করবেন। তাহলে কী হলো, নি থেকে শুরু হবে, নিশার থেকে। নি সা রে ধা নি সা পা ধা নি ধা পা মা, ঠিক আছে? তাহলে নি সা রে ধা নি সা পা ধা নি ধা পা মা, এবং লাস্ট ফার্স্ট লাইনটাই রিপিট হচ্ছে, মানে আরোহণের সা রে গা নি সা রে ধা নি সা নি ধা পা, ঠিক আছে? তাহলে এই লেসনটা আপনারা কিন্তু প্রথমে দাদরা তালে করবেন, তারপরে প্রথমে কম স্পিড নেবেন 110 কি 120, এই স্পিডে আপনারা করবেন। তাহলে সা রে গা নি সা রে ধা নি সা নি ধা পা রে গা মা সা রে গা নি সা রে সা নি ধা গা মা পা রে গা মা সা রে গা রে সা নি মা পা ধা গা মা পা রে গা মা গা রে সা, পরপর করবেন। পা ধা নি মা পা ধা গা মা পা মা গা রে ধা নি সা পা ধা নি মা পা ধা পা মা গা। প্রত্যেকটা নোট যাতে আপনারা ফিল করতে পারেন। রেয়াজের মূল লক্ষ্য কিন্তু আমাদের বুঝে মানে অনুশীলন করা। আমি যদি নোট বুঝতে না পারি, আর আমি বারবার বলি যে স্বর দিয়ে যদি আপনাদের না আসে গলায়, তাহলে কখনো আকার করতে যাবেন না, কারণ তাহলে স্বর যদি আপনারা চিনতে না পারেন, আকারে তো সেটা আসবে না। না, প্রথম আপনাকে স্বরে অভ্যাস করতে হবে সব, তারপরে আকারে অটোমেটিক চলে আসবে। আকার করলে যে গলায় মানে ভোকাল ট্রেনিং, ভয়েস ট্রেনিং, অ্যাকচুয়ালি ভয়েস ট্রেনিং তো আমাদের মানে ভয়েস ট্রেনিংয়ের থেকে বেশি দরকার মেন্টাল ট্রেনিং বা ম্যাপিং। আমি যেটা প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমার একটা মানে শেখার ক্ষেত্রে, আমি যখন স্টুডেন্ট ছিলাম, এখনও স্টুডেন্ট আছি, তো শেখার ক্ষেত্রে আমাকে যেটা হেল্প করেছে, যেটা অনুপ্রাণিত করছে, যেটা বুঝতে সাহায্য করেছে, সেটা হচ্ছে ম্যাপিং। আমি যদি ম্যাপিংটা ঠিক করি, স্বরগুলোকে আমি যদি চিনতে পারি, দেখতে পারি, বুঝতে পারি, তো তখন সেটা রেয়াজ করলে বা অনুশীলন করলে আরও ভালো আমরা বেটার আউটপুট দিতে পারবো। তো এইটাই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আবারও বলছি, লাইক করে এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার কাছে প্রাইভেটে অনলাইনে পার্সোনালি ক্লাস করতে ইচ্ছুক, শুধুমাত্র অনলাইনে আমি ক্লাস করাচ্ছি, তারা এই নাম্বারে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।